এখনই আপনার সব প্ল্যান বাতিল করার সময় এসে গেছে, কারণ নেটফ্লিক্সের 2026-এর কে ড্রামা লাইন আপ আপনার ক্যালেন্ডার দখল করে নিতে চলেছে। শোনা যাচ্ছে এবং অনুমান করা হচ্ছে যে এই নামগুলো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। আর এই বছর আমরা ইতিহাসের কিছু আইকনিক কে ড্রামা দেখতে পাবো, সাথে ফিরছেন সং হাই কিউ এবং গং ইউ এর মতো কিংবদন্তিরা। আর এটাই যদি যথেষ্ট না হয়, ব্ল্যাকপিঙ্কে জিসু এবার রমকমের দুনিয়ায় পা রাখছেন। তো চলুন গভীরে যাওয়া যাক এবং দেখে নিই এই বছর নেটফ্লিক্সে কি আসার সম্ভাবনা আছে। নাম্বার 10, মাউসট্র্যাপ। মাউসট্র্যাপ হলো একটি ডার্ক ক্রাইম ড্রামা যেখানে আছেন রিউ জুনিয়ল, যিনি রিপ্লাই 1988-এর মতো হিটে তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত। আর তার সাথেই ড্রামায় আমরা দেখব সল কিউং গুকে, যিনি পাবলিক এনিমি সিরিজের একাধিক পুরস্কার বিজয়ী সেরা অভিনেতা। এই ওয়েবটুন ভিত্তিক ড্রামাটি একটি হাই স্টেক ডার্ক রিভেঞ্জ প্লট অনুসরণ করবে, যেখানে একজন নিঃসঙ্গ ঔপন্যাসিকের পরিচয় ইদুন নামে এক রহস্যময় ব্যক্তি চুরি করে নেয়। হতাশ হয়ে সেই ঔপন্যাসিক চোরকে ধরতে এবং হিসাব চুকিয়ে দিতে এক নির্দয় লোন শার্কের সাথে এক অপ্রত্যাশিত জোট গড়বেন। যেহেতু ইদুনের খোঁজ আরও গভীরে যেতে থাকে, তাই যদি আপনি ইন্টেন্স এবং নৈতিকভাবে কিছুটা জটিল কে ড্রামা পছন্দ করেন, তবে মাউসট্র্যাপ হতে পারে আপনার সেরা পছন্দ। নাম্বার 9, টেক চার্জ অফ মাই হার্ট। টেক চার্জ অফ মাই হার্ট হলো একটি হাই কনসেপ্ট ফ্যান্টাসি রমকম, যাতে এক ইন্টারেস্টিং কাস্টকে একসাথে দেখা যাবে। দর্শকরা কিম ইয়ং কোয়াং এবং চে সুবিনকে দেখবেন। ইয়াং কোয়াং একজন টপ টিয়ার মডেল থেকে অভিনেতা হওয়া তারকা, যাকে তার অনস্ক্রিন উপস্থিতি এবং মন জয় করা নায়ক থেকে হাড়হিম করা ভিলেনে বদলে যাওয়ার ক্ষমতার জন্য সবাই ভালোবাসে। দর্শকরা হয়তো ছোট রমকম ড্রামা গোহো স্টারি নাইটে তার অভিনয় পছন্দ করেছেন। আমাদের ফিমেল লিড চে সুবিনের কথা বললে এই অভিনেত্রীকে সবাই আসল রমকম কুইন হিসেবে চেনে। আই এম নট আ রোবট এবং ওয়েন দ্য ফোন রিংসের মতো ইউনিক কনসেপ্টের ড্রামায় অভিনয় করে তিনি জনপ্রিয়। এই কে ড্রামাটি একটি দুর্বলতা এবং শক্তির মিলন এমন একটি কনসেপ্ট অনুসরণ করবে, যা একটি কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে বেঁচে থাকা এক ঠান্ডা স্বভাবের ধনী উত্তরাধিকারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার পৃথিবী উল্টে যায় যখন সে দেখে তার ব্যাটারি বিপজ্জনকভাবে ফুরিয়ে আসছে। ঠিক তখনই সে এমন এক মহিলার দেখা পায় যে বহু বছর পর প্রথমবার তার হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়। এটি একটি সুন্দর কে ড্রামা, যা জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়ার বিষয়টিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। নাম্বার 8, তানতারা। তানতারা হলো একটি বিশাল ঐতিহাসিক কে ড্রামা, যাতে এমন সব অভিনেতা আছেন যাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। সং হাই কিউ এবং গং ইউ, এই দুই গ্লোবাল হলিউড আইকনকে 1960-এর দশকের দক্ষিণ কোরীয় বিনোদন জগতের ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যাবে। গল্পটি দুজন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিকে অনুসরণ করে, যারা শূন্য থেকে শুরু করে এবং সত্যিকারের সফলতার জন্য তাদের সম্মানের শেষ বিন্দু পর্যন্ত বাজি ধরে। এটি একটি ডার্ক রাইভালরি বা শত্রুতার গল্পে পরিণত হবে, যা খ্যাতির নির্মম বাস্তবতা, নস্টালজিয়া এবং সময়ের পরীক্ষায় টিকে থাকা এক গভীর স্থায়ী সম্পর্ককে তুলে ধরবে। যেহেতু তারা রাজনৈতিক এবং মিডিয়া উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তানতারা তার জাঁকজমকপূর্ণ পিরিয়ড ডিটেল এবং গভীর প্লট দিয়ে তাৎক্ষণিকভাবে আপনার নজর কেড়ে নেবে, যা উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি টিকে থাকার লড়াইয়েরও গল্প। নাম্বার 7, আওয়ার স্টিকি লাভ। আওয়ার স্টিকি লাভ হলো একটি আরামদায়ক কিন্তু অগোছালো রমকম, যাতে জাং হে ইন এবং রাইজিং স্টার হায়ুন আছেন। জাং হে ইন একজন বিশ্ববিখ্যাত হলিউড স্টার এবং মেলোড্রামা বিশেষজ্ঞ, যিনি সামথিং ইন দ্য রেইন এবং স্নোড্রপের মতো বিশাল হিটে তার মন জয় করা এবং আবেগঘন অভিনয়ের জন্য পরিচিত। অন্যদিকে হায়ুনও একজন অবিশ্বাস্য বহুমুখী এবং মেধাবী অভিনেত্রী, যিনি এক্সট্রাঅর্ডিনারি উয়ের মতো বড় হিটগুলোতে তার শক্তিশালী অনস্ক্রিন উপস্থিতি এবং নজরকাড়া ভূমিকার জন্য পরিচিত। ড্রামাটি একজন প্রাক্তন গ্যাংস্টার থেকে বক্সিং কোচ হওয়া ব্যক্তি এবং একজন প্রসিকিউটরকে অনুসরণ করে, যার হঠাৎ তার স্মৃতি হারিয়ে গেছে। ভাগ্য তাদের এক অপ্রত্যাশিত এবং হাসি খুশি এনিমিস টু লাভার্স পরিস্থিতির দিকে নিয়ে যায়। এটি একটি হালকা মেজাজের স্লাইস অফ লাইফ গল্প, যা ঘরোয়া ঝগড়াঝাটি, চরিত্রগুলোর মধ্যে ধীরগতি, টেনশন এবং আঠালো বা জটিল পরিস্থিতির উপর ফোকাস করে। তো আপনার যদি একটি মন পাগল করা রোম্যান্স বা এমন কিছুর দরকার হয় যা আপনাকে উষ্ণ আলিঙ্গনের মতো আরাম দেবে, তবে আওয়ার স্টিকি লাভ একটি ভালো পছন্দ হতে পারে। নাম্বার 6, টিচ ইউ আ লেসন। এই ধারালো ডাক কমেডিতে কিংবদন্তি লি সাং মিনের সাথে আছেন তীক্ষ্ণ কিম মু ইউঅল। কিম মু ইউঅল তার ভয়ঙ্কর এবং আকর্ষণীয় অনস্ক্রিন উপস্থিতির জন্য পরিচিত এবং প্রায় লিগ্যাল থ্রিলারে অভিনয় করেন। অন্যদিকে লি সাং মিন একজন ডেসাং বিজয়ী এবং ইন্ডাস্ট্রির বড় নাম, যিনি রিবর্ন রেচের মতো ড্রামায় তার অবিশ্বাস্য অভিনয়ের জন্য পরিচিত। এই কে ড্রামায় এই দুজন একটি কাল্পনিক সরকারি টাস্ক ফোর্সে যোগ দেওয়ার মিশনে নামবেন, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি স্কুল সিস্টেমে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছে। এটি একই সাথে একটি তীক্ষ্ণ এবং বিদ্রুপাত্মক গল্প, যা অবাধ্য ছাত্র, জেদি অভিভাবক এবং একটি প্রশ্নবিদ্ধ সিস্টেমের মধ্যে তীব্র সংঘাতের ওপর ফোকাস করবে। তো আপনি যদি হাই স্কুল থিমের ভক্ত হন, তবে টিচ ইউ আ লেসন আপনার জন্য একদম পারফেক্ট। নাম্বার 5, নোটস ফ্রম দ্য লাস্ট রো। এই সাইকোলজিক্যাল থ্রিলারে অভিনয় করেছেন চো মিন সিক, যিনি ওল্ড বয়ে তার দুর্দান্ত অভিনয়ের জন্য স্বীকৃত। এই ড্রামায় তিনি তার চিরচেনা ইন্টেন্সিটি নিয়ে এসেছেন একজন সাহিত্যের অধ্যাপকের ভূমিকায়, যিনি একজন রহস্যময় ছাত্রের প্রতি আচ্ছন্ন। এই চরিত্রে অভিনয় করেছেন এক্সট্রা অর্ডিনারি অ্যাটর্নি খ্যাত চো হি জে। এই সাসপেন্সফুল কে ড্রামাটি জুয়ান আলতার উপর ভিত্তি করে তৈরি। এটি ডার্ক অবসেশনের সাথে সাইকোলজিক্যাল টেনশনকে এমনভাবে মিশিয়ে দিয়েছে যা আমাদের সিটের কিনারায় বসিয়ে রাখবে। হো জুনবো, কিম ইউন জিন এবং জাং কিউ ইয়াংয়ের মতো প্রতিভা এবং আওয়ার ব্লুজের পরিচালকের সাথে এটি একটি বুদ্ধিদীপ্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে, যা মিস করা একদম উচিত নয়। নাম্বার 4, দ্য রোড। মনে হচ্ছে 2026 সাল ক্রাইম থ্রিলারে ঠাসা, আর দ্য রোড তার একটি বড় উদাহরণ।
এতে অভিনয় করেছেন কিম না গিল এবং ইনোস। এই আন্তর্জাতিক ড্রামাটি দুজন ডিটেকটিভকে অনুসরণ করে যারা একজন সিরিয়াল কিলারকে ধরার দৌড়ে আছে, যার লোমহর্ষক খুনগুলো কোরিয়ান এবং জাপানি ভাষায় রহস্যময় বার্তা রেখে যায়। ড্রামাটি কুয়াগাওয়া এবং কাঙ্গায়া লেখা জনপ্রিয় কমিক ব্লু রোড থেকে নেওয়া হয়েছে। এটি সাইকোলজিক্যাল সাসপেন্সের সাথে ডিটেকটিভ ফিকশনকে মিশিয়ে দিয়েছে। প্রচুর অপরাধ সমাধানের টেনশন এবং রহস্যে এটি ভরপুর। সহযোগী শিল্পীরাও এই গল্পের ভাইব এবং গভীরতা বাড়াতে বড় ভূমিকা রেখেছেন। ড্রামাটি এই জটিল চরিত্রগুলো এবং তাদের তীব্র নৈতিক চ্যালেঞ্জের গভীরে প্রবেশ করে। নাম্বার 3, বয়ফ্রেন্ড অন ডিমান্ড। বয়ফ্রেন্ড অন ডিমান্ড নিঃসন্দেহে নেটফ্লিক্সের আগামী কে ড্রামাগুলোর মধ্যে অন্যতম আলোচিত, যাতে আছেন গ্লোবাল গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের একজন মেম্বার। গল্পটি যিশুর চরিত্র মীরাকে ঘিরে আবর্তিত হয়, যে একজন অতিরিক্ত খাটাহুনি করা ওয়েবটুন প্রডিউসার এবং তার বিশৃঙ্খল বাস্তবতা থেকে পালাতে চায়। সে এটি করে একটি সাবস্ক্রিপশন ভিত্তিক ভার্চুয়াল ডেটিং প্রোগ্রামের মাধ্যমে, এবং অনেক দিন পর সে তার স্বপ্নের বয়ফ্রেন্ডের অভিজ্ঞতা পায়, যা তার মধ্যে রোম্যান্সের আকাঙ্ক্ষাকে আবার জাগিয়ে তোলে, যা সে ভেবেছিল আর কখনো অনুভব করবে না। তার পাশাপাশি আছেন হলিউড লেজেন্ড জি চা উক। তিনি কিম জং হিউক পরিচালিত এই শোতে একটি ঠান্ডা এবং উদাসীন সহকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। শোটি ভিআর ওয়ার্ল্ড ভার্সেস বাস্তব জগতের ইন্টারাকশন, সহকর্মীদের সম্পর্ক এবং অপ্রত্যাশিতভাবে প্রেমে পড়ার রোমাঞ্চ অনুসন্ধান করবে। ভক্তরা যিসু এবং চা বুককে অনস্ক্রিন জুটি হিসেবে দেখতে দারুণ পছন্দ করবেন। নাম্বার 2, দি আর্ট অফ সারা। 2026 অ্যাড্রেনালিন ঠাসা ড্রামা উপহার দিয়েই চলেছে, আর দি আর্ট অফ সারা সাসপেন্স এবং থ্রিলার প্রেমীদের জন্য অবশ্য দেখার মতো একটি ড্রামা। এতে ডিটেকটিভ পাক মুগিয়ং চরিত্রে শিন হাই সান এবং লি জুন হিউক অভিনয় করেছেন। দর্শকরা কিম জি উনকেও জি উন হিসেবে দেখবেন। গল্পটি দর্শকদের গোপন রহস্য, মিথ্যা এবং বিপদের এক সফল প্রতিশ্রুতি দেয়। শিন হাই সান একটি লাক্সারি ব্র্যান্ডের প্রধানের চরিত্রে অভিনয় করবেন, যেখানে তার জীবন ওপর থেকে যতটা সাধারণ মনে হয় তার চেয়েও অনেক বেশি জটিল। সে একটি মার্ডার ইনভেস্টিগেশনের টার্গেট হয়ে যায় এবং ডিটেকটিভ পাক কেসটির দায়িত্ব নেন এবং সাবধানে তার সাজানো পরিচয়ের পর্দা ফাঁস করেন। 8 পর্বের এই নেটফ্লিক্স থ্রিলারটি আগামী বড় কে ড্রামাগুলোর মধ্যে একটি হতে চলেছে। নাম্বার 1, ইফ উইশেস কুড কিল। ইফ উইশেস কুড কিল অনেকগুলো ভালো কারণে আলাদা হয়ে দাঁড়ায়, যেখানে প্রতিটি ইচ্ছার সাথে আসে একটি হাড় হিম করা কাউন্টডাউন, যা আমাদের কৌতূহলী করে তোলে। গল্পটি জু জং হিউক এবং কিম মু ইউয়ালকে ঘিরে আবর্তিত হয়, যারা একটি মিস্টিরিয়াস অ্যাপ জি রিগো ব্যবহার করে তাদের গভীরতম ইচ্ছা পূরণ করে। কিন্তু অ্যাপটি আসলে একটি মরণ ফাঁদ, এবং প্রতিটি পূর্ণ হওয়া ইচ্ছা টিকে থাকার জন্য অলৌকিক শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। ড্রামাটি রহস্যে ঘেরা, কারণ ছাত্রদের অবশ্যই অ্যাপটির পেছনের আসল তথ্য এবং তাদের সহপাঠীদের মৃত্যুর রহস্য খুঁজে বের করতে হবে। তো আপনি যদি সার্ভাইভাল কে ড্রামার ভক্ত হন, তবে ইফ উইশেস কুড কিল হতে পারে আপনার নেক্সট প্রিয় ড্রামা। আর এইভাবেই আমাদের আগামী নেটফ্লিক্স কে ড্রামা লিস্ট শেষ হলো। আপনি কোন ড্রামাটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন নিচে কমেন্টে আমাদের জানান। আবার দেখা হবে পরের বার।